এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ভাওতাবাজ মুখ্যমন্ত্রী। এই ভাওতাবাজ মুখ্যমন্ত্রী খবরের কাগজ, টেলিভিশন ইত্যাদিতে শিরোনামে থাকার জন্য উনি মাঝে মাঝে জনগণের মতন করে বিবৃতি দেন। উনি মাঝে মাঝে বলেন প্রাইভেট চিকিৎসা এই প্রচুর হয়ে যাচ্ছে, খরচ কমাতে হবে। মিটিং করে আগে যতটুকু কাটতো তার থেকে বেশি করে বেসরকারি নার্সিং হোম গুলো সারা রাজ্যে গলা কাটছে মানুষের। উনি যখন বলেছেন, মানে ওনার মন্ত্রী বলেছেন বেসরকারি স্কুল অত্যাধিক ফিস নেয়, বুঝতে হবে ভবিষ্যতে আরো বেশি ফিস কি করে নেওয়া যায়, আর কাটমানির অংশ তৃণমূলে কি করে পৌঁছানো হয় যায়, নির্বাচনের সময় টাকা কিভাবে তুলতে হয় তার জন্য বিবৃতি দেয়। এই মুখ্যমন্ত্রী এখানে যতগুলো টেলিভিশনের ক্যামেরা আছে বড় বড় করে এই প্রেস কনফারেন্স দেখিয়েছিল যে মাটিগাড়া, কাওয়াখালী, গজলডোবা থেকে শুরু করে নকশালবাড়ি, খড়িবাড়ি, একরের পর একর জমি, সরকারি জমি দখল করে তৃণমূলের নেতারা ব্যবসা ফেঁদেছে। উনি বলেছিলেন সবাইকে গ্রেফতার করবে, সরকারি জমি সমস্ত কিছু আবার পুনরুদ্ধার করবে। আজকে আমি ফিরহাদ হাকিম সাহেবের কাছে এই প্রশ্ন করেছিলাম, দেখলাম যে এই সরকার কতখানি অসহায় না নির্লজ্জ আমি বলতে পারবো না। এক ছটাক জমি উদ্ধার করেছে কি করেনি তার কোনো হিসেব নেই। এর আগে বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুন এবং প্রকাশ করে কত জমি বেদখল হলো, কত জমি উদ্ধার হলো মানুষকে জানান। আর দয়া করে মুখ্যমন্ত্রীর এই নাটকবাজি আপনারা যারা প্রচার করেন, যখন মুখ্যমন্ত্রী এই নাটক করে তখন প্রচার করেন, কিন্তু তার ফল কি হলো সেটা আর আপনাদের প্রচার করার মতন কারো কারো সমান নয়। হয়তো মাঝে মাঝে মেরুদণ্ড কালীঘাটে চলে যায় কিনা আমি জানি না। আমি আশা রাখি কারো যদি দম থাকে, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে, তাহলে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারি জমি যেগুলো বেদখল হয়েছে তৃণমূলের নেতা হলেও রেয়াত করবে না। আজকে সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানান কত জমি উদ্ধার হয়েছে, কত বেদখল হয়েছে, আর কোন কোন তৃণমূলের নেতারা গারদে পড়ছে এটা আপনাদেরকে জানান। বা এরা দল বদল করতে পারে, দুর্ভাগ্যবশত গোটা তৃণমূল দলটা উঠে যেতে বসেছে পিসি ভাইপোর লড়াইয়ের মধ্যে দিয়ে। সেইখান থেকে সংবাদ মাধ্যম চোখ ঘোরানোর জন্য এই ধরনের প্রচার করছে। কোথাকার কোন ছিন্নমূল নেতা যারা খায় না মাথায় দেয়, তাদের বিবৃতি নিয়ে এসে তারা দাবি করছে যে অমুক অমুকরা তারা যেতে পারে। কারা, কে, কোথা থেকে খবর পেলেন, কে আপনাদেরকে দিলেন? ছিন্নমূল নেতার তার নিজেদেরই স্ট্যাটাস নেই, তারা অন্য দলের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে খবর করছেন। আমরা আমাদের পক্ষ থেকে শুধু এইটুকু বলতে পারি যে গতকাল বা গত পরশু উত্তরবঙ্গের এমএলএদের নিয়ে যে বিভ্রান্তিকর খবর প্রচার করা হয়েছে তার আমরা তীব্র বিরোধিতা করছি। শুধু বিরোধিতা করা নয়, আপনাদের মনে আছে যে ভয় দেখিয়ে বা অন্যান্য কারণ, লোভ, পদ ইত্যাদি ইত্যাদি নানা কারণ নানাজন বলেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিধায়করা তাদের বিক্রি হবার কোনো জায়গা নেই। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলে রাখি যে উত্তরবঙ্গের একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে গিয়ে পরবর্তীকালে তিনি সেই দলের মধ্যেকার দমবন্ধকর পরিস্থিতির কারণে তিনি নিজে আবার ফিরে চলে আসেন। ফলে স্বাভাবিকভাবেই এখনো যারা পদ্ম প্রতীকে জয়ী হয়ে ওই দলের মধ্যে আছেন, বিধানসভার অভ্যন্তরে পিতৃ পরিচয় দিতে পারেন না, তারাও যে খুব একটা সুখে আছেন বলে আমরা জানি না বা আমাদের মনে হয় না। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের প্রধানতম ইস্যুগুলোর থেকে চোখ সরাতে এবং ধারাবাহিকভাবে হিন্দুদের প্রতি যে আক্রমণ, সেই আক্রমণ থেকে, এবং আজকে রাজ্যে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যের খবরের বদলে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার যারা করবেন তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব।
উত্তরবঙ্গ সংবাদ নিয়ে উত্তরবঙ্গের বিধায়কদেরকে নিয়ে যে টেলিভিশন এই প্রচার চালিয়েছেন সারাদিন ধরে, কোন ছিন্নমূল না কোন আস্তাকুড়ে বিবর্জিত এক নেতার স্টেটমেন্টকে ধরে নিয়ে এসে সারাদিন ধরে চালালেন, সারাদিন ঢাক পিটালেন। আরে ওই দলে ওই নেতারই স্থান নেই, ওই দলের ওই নেতাকেই কেউ পোছে না। ওই দলে ওই নেতাকে শহরে জিতেছেন নাকি কর্পোরেশন পৌরসভায় সেখানে ওখানকার মানুষ ঘিরে ধরে। সেই দলের নেতার এত বড় ক্ষমতা হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সম্পর্কে তিনি এই ধরনের মন্তব্য করেন। আরে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মেরুদণ্ড বলে কিছু নেই, ওদের প্রত্যেকের মুখে সেলোটেপ লাগানো আছে। ওদের একটাই কাজ, এই কলকাতার কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যা যা নির্দেশ দেয় ওরা তা পালন করে। ওরা উত্তরবঙ্গের মানুষের ভোটে জিতে, ওরা হচ্ছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের তোষামতকারী, চাটুকারিতা এইগুলো করে। ফলে উত্তরবঙ্গের এই ধরনের তৃণমূল কংগ্রেসের ছিন্নমূল নেতা, আস্তাকুড়ে বিবর্জিত নেতাদের খবর দিয়ে টিভি বা অন্যান্য যারা সংবাদ গরম করছেন তাদেরকে বলি, আজকে আমার সাথে সৌরনীল আছে, আমরা কলকাতা হাইকোর্টে এই চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করছি। এর আগেও আরেকজন বিধায়ক করেছে। আগামী দিনে যদি এই ধরনের বিভ্রান্তিকর খবর, কোন ধরনের তথ্য সূত্র ছাড়া, কোন ধরনের নাম ছাড়া যদি প্রকাশ করা হয়, নাম হলে সেই বিধায়ক নিজে মামলা করবে, আর সংখ্যা দিয়ে বললে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মামলা করবে। আমরা উত্তরবঙ্গের সমস্ত বিধায়করা এই টেলিভিশন চ্যানেল তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি, এবং তার সাথে সাথে আরেকটি বিখ্যাত পত্রিকা তার অনলাইন যে মাধ্যম, সেই অনলাইন মাধ্যমের বিরুদ্ধেও আমরা মামলা দায়ের করছি। এইটুকু আমার প্রাথমিকভাবে বলার। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি নিতে পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।